Hey guys, welcome back to my mini vlog, and this vlog is about Didi's day out with me. তো দিদি হেয়ার ট্রিটমেন্ট করাবে, তো সেটার জন্য এখন স্যালনে যাচ্ছি আমরা হিহি করতে করতে। তো এই যে চলে এসেছি স্যালন, আর ওখানে দিদিকে বোঝাচ্ছে যে কোনটা করলে বেটার হবে, কোন ট্রিটমেন্টটা আর কি, কারণ ওর চুল প্রচুর ড্যামেজ আর প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো সেটার জন্যই সব বোঝাচ্ছে ওকে। এরপর যে বিউটিশিয়ান আছে সে বোঝালো যে কি করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এখানে বোঝাচ্ছে ওকে। তোমার হেয়ারে প্রোটিন পড়বে, তোমার হেয়ারে এনি টাইপ যত সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু তুমি যদি আবার স্ট্রেট লুক চাও তাহলে কিন্তু 60% স্ট্রেট দিবে, একদম 100% স্ট্রেট দেবে না। আর যদি ন্যানোপ্লাস্টিয়াটা কি মানে কেমিক্যাল ট্রিটমেন্ট বোটলিসও কি তাই? একদমই না। কেমিক্যাল যদি করো তাহলে হচ্ছে তার ক্যারাটিন, স্মুথনিং, স্ট্রেট। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিম অ্যাপ্লাই। এইভাবে সব ক্রিমগুলোকে অ্যাপ্লাই করছে পরপর, আবার পরপর লেয়ার করে করে এভাবে শুকিয়েও নিচ্ছে। বাপরে যা ধোয়া হয়েছিল ওই টাইমটাতে, আমি বোর হচ্ছিলাম। এবার ক্রিমটা শুকিয়ে যাওয়ার পর চলছে আয়রনিং, যেটা খুবই বিচ্ছিরি ব্যাপার। পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছিলো, আর এত স্মেল আসছিলো, তাও অত স্ট্রং স্মেল না, স্টিল ধোঁয়া ধোয়া হলে যা হয়। আয়রনিংটাকে কিছুক্ষণ রেখে তারপর আবার ওয়াশ করে এবার চলছে ড্রাই। তারপর আমি আমার খেলার জিনিস পেয়ে গেছি। হঠাৎ করে দেখছি একটা বাচ্চা হাঁপাতে হাঁপাতে আসছে, দিয়ে আদর করছিলাম। এর নাম হচ্ছে জিমি। তো আদর খেতে খুব ভালোবাসে, আর বসেই ছিল, খুব শান্ত একটা বাচ্চা। ইয়ে, আর এখানে আমি দিদির থেকে বেশি এক্সাইটেড দেখার জন্য ফাইনাল লুক। যে এখানে হচ্ছে হেয়ার শ্যাম্পুইং, হেয়ার ওয়াশ, আর এই হচ্ছে প্রসেস। ক্রিম অ্যাপ্লাই করো, দেন ওয়েট করো, দেন আবার ওয়াশ করো, দেন আয়রন করো, দেন আবার ওয়াশ করো, দেন আবার ড্রাই করো। এইসব সব কিছু ডান। এবার চলছে আয়রনিং, মেন যে কাজটা। এবারই মানে আসল রেজাল্ট এবারই পেয়ে যাবে, আর এটার পরে আর কোনো এক্সট্রা আবার যে আসতে হবে এর কোনো ব্যাপার নেই। এটা ফাইনাল মানে 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেটা একটা ভালো দিক। এই হচ্ছে ফাইনাল হেয়ার, যেটা খুবই সুন্দর লাগছে। আর দিদির ফেসবুকের জন্য ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দিদির চুলের লাস্ট পোর্শন কি অবস্থা দেখতেই পাচ্ছ, একদম ড্যামেজ, তো সেটার জন্য চুল কাটও করে দিলে। এই যে খুবই সুন্দর লাগছে। অল ডান, লেটস গো। এবার যাই হচ্ছে বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাড়ি। ওখান থেকে একটু বেরিয়ে একটা এই যে দোকান আছে লোকনাথ ফুচিয়া বলে, তো সেইখানে আমরা দই ফুচকা আর মিক্স চাট খেতে দাঁড়িয়েছিলাম। এই যে এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, আমরাও ওয়েট করছিলাম আমাদেরটা কখন দেবে। তো ভাবলাম ভিডিওই করে নিই, সুন্দর সুন্দর লাগছে সব কিছু, এত সুন্দর করে সাজানো। তো ব্যাস ওয়েটিং। এই যে এটা হচ্ছে আমাদের দই ফুচকার প্লেট, যেটা রেডি হচ্ছে, খুবই ভালো লাগছিল। তা এতক্ষণ ধরে ওয়েটই যখন বসছিলাম তখন ভাবলাম একটা জিলেপি নিয়ে। তো এখানে আমি একটা জিলেপি নিলাম, তারপর করতে করতে দেখছি নিয়েও দিলাম আমাদের মিক্স চাট আর দই ফুচকা। তো আমরা দুজনে ওই দুটোকে এনজয় করছিলাম, যেটা আমাদের খুবই ভালো লাগছিলো খেতে, আর এত টেস্ট। কিছু ট্রাই দিস। খাওয়া দাওয়া শেষ করে এবার যাবো বাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।